কঠিন ক্যান্সার রোগে এসে মরতে। আচ্ছা, দু রাকাত নামাজ পড়ে বাড়ি যাচ্ছিস কেন? কেডা বলে তো দু রাকাত নামাজ পড়তে? বাড়ি গিয়ে পড়ে? আচ্ছা আচ্ছা আচ্ছা। বসিরহাটের হুজুর আর দাদা হুজুর এরা দেশের শ্রেষ্ঠ আলেম, ঠিক না? বলেন এদের চেয়ে বড় আলেম আর কেউ আছে দেশে? তাদের কিতাবে লিখেছে জুমার ঘরে 22 রাকাত নামাজ পড়তে হবে। বসে যদি নামাজ শিক্ষাটা দেখবেন ওতে 22 রাকাত নামাজ পড়তে হবে। এদেশের মাটিতে যত দেওবন্দি আলেম আছে, মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ভারতবর্ষের বড় আলেম, অত বড় আলেম আর কারো বলা যায় না। বলো, তার লেখা কিতাব আমার কাছে আছে। তিনি লিখেছেন জুমার দিন জুমার ঘরে ঢুকে 2 রাকাত তাহিয়াতুল ওযু সুন্নাত নামাজ আদায় করে। 2 রাকাত নামাজ আদায় করে। থানভী ইমাম মেশনে 2 রাকাত জুমার ফরজ নামাজ আদায় করে। তারপরে লিখছেন 4 রাকাত বাতিল জুমার সুন্নাত নামাজ আদায় করে। থানভী লিখছেন 4 রাকাত আখিরি যোহরের নামাজ পড়ো। থানভীর কিতাবে আছে 4 রাকাত আখিরি যোহরের নামাজের নিয়ত পর্যন্ত লিখে দিয়েছে। থানভী লিখছেন 4 রাকাত আখিরি যোহরের নামাজ পড়ো, 2 রাকাত জুমার সুন্নাত নামাজ পড়ো, 2 রাকাত নফল পড়ো। কত রাকাত হইছে? তাহলে বসিরহাট হুজুর লিখছেন 22 রাকাত, থানভী লিখছেন 22 রাকাত, 2 রাকাত পড়ে বাড়ি যাচ্ছি। কোন মাতাল ইচ্ছা মাত শরীয়তে ঘুরিয়ে আগুন দেখাচ্ছ না? আপনারা জানেন আমি বিভিন্ন মসজিদে জুমা পড়ি। একটা মসজিদে জুমার নামাজ পড়তে গেছি, তারা বলে যে আমাদের কিছু কাজ করতে হবে, আপনি একটু আসুন। তাই দিয়ে টাকা পয়সা ঠেলে নামাজ পড়েছি। ফরজ নামাজ পড়ে দেখি ইমাম তো মুয়াজ্জিনে বলতে তোমার ইমাম সাহেব কোথায় গেল? তো হুজুর ইমাম সাহেব ফতোয়া দিয়েছে যে ফরজ নামাজ মসজিদে পড়ে বাকি নামাজ বাড়ি গিয়ে পড়া উত্তম। আমি ধন্যাই ইমামরা ধন্যাই। আচ্ছা তুমি এরকম ফতোয়া দিয়েছে তো হুজুর হাদিসে আছে। আজ নবী যখন এই হাদিসটা বলল সেই সময়টা খবর বলতে পারো কখন বলল? তো জানি তা বলবো নবী সাহাবীরা তারা ছিল নবী পাগল আর আল্লাহ পাগল। কি পাগল ছিল? আল্লাহ পাগল আর নবী পাগল। তারা মসজিদে মধ্যে বাড়ি যাবে সব সময় পড়ে নিয়ে মসজিদ। হুজুর যখন ওই হাদিস বলেছেন যে ফরজ নামাজ মসজিদে, বাকি নামাজ বাড়ি গিয়ে পড়া উত্তম, বাড়ি যায় না। সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। মসজিদ নববীতে পড়ে আছে, মাজা সাজাতে হতে না, ক্ষুধা জ্বালায় কদিন খায় না বলা যাবে না। আল্লাহ নবী বললেন বাবা বাড়ি যাও, বাড়িতে দুটো খাওয়া দাওয়া ছেড়ে এসো, কি কষ্টে পড়ে আসো। আবু হুরায়রা বললেন আমি বাড়ি যেতে রাজি, তবে আপনার কথা দিতে হবে যতক্ষণ না ফিরব একটা হাদিস আপনি বলতে পারবেন না। ও কোন চিন্তার মানুষ ওরা? কোন চিন্তার মানুষ? কার সঙ্গে কার তুলনা করছো?
এ জামানার মুসলমানরা কত বলি বুঝিয়ে চলো সোনা মসজিদে চলো কবরে জাহান্নামের আগুনে জ্বালাবে না চলো সোনা মানিক মধু টধু বুঝি মসজিদে ঢুকাইছি আর তুই এক হাদিস দে সব বাড়ি বাড়ি একটা বাড়ি বাকি নামাজ পড় নবী সাহাবীরা দুটো পাগল ছিল কি বলেন একটা নবী পাগল একটা আল্লাহ পাগল এই জামানার মুসলমানের দুটো পাগল কি বলেন একটা টাকার পাগল আর একটা মেয়ের পাগল শুধু টাকার পাগল আর মেয়ের পাগল সাহাবীরা ছিলেন নবী পাগল আল্লাহ পাগল তুই ও হাদিসে কেন নিস আমার নবী নিষ্পাপ নিষ্কলঙ্ক মাসুম নবী ছিলেন ঠিক না বেঠিক तमाम नबीরা নিষ্পাপ তো মরণের আওয়াজ কি নিশ্চিত আল্লাহ নবী সম্পর্কে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার নবী সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেন সারা রাত নামাজ পড়ার বিনিময় নবীর পায়ের গোড়ালিগুলো ফেটে ফেটে রড বার হতো আমার রাসূলুল্লাহ সারা রাত নামাজ পড়েছেন মুসলমান আজকে জুমার দিন 2 রাকাত নামাজ পড়ে বাড়ি ফিরছে এদের ভিতরে খোদার ভয় অথচ আল্লাহ একাধিক জায়গায় বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ একথা কোরআনে একাধিক জায়গায় এসেছে আল্লাহ বুঝালেন হে ঈমানদার বান্দা বান্দীরা তোমরা আমার ভয় করো ভয় শুধু হুরচ্ছে প্রত্যেক দিন তো 2 জায়গায় 3 জায়গায় মিলাদ করছে যে দেখতিস কি শুধু হুরচ্ছে যুবক যুবতী এক জায়গা থেকে এসেছে যত মেয়ে ছেলে তত বেড়ে ছেলে দোকানে সব জাম করেছে রাস্তা এত বলা হচ্ছে কোন গুরুত্ব নেই এর নাম কি খোদা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাক জান্নাতে সার্টিফিকেট দিয়েছেন আবু বকর 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সঙ্গে আদায় করেছেন এশার নামাজের পরে আবু বকর ঘরে গেছেন বিবির সঙ্গে গল্প করেছেন খানা খেয়েছেন বিবিকে নিয়ে আবু বকর ওযু করে ঘরে দরজা দিয়ে 2 রাকাত নামাজে নিয়ত করে দাঁড়িয়ে গেছেন এক রাকাত নামাজে একবার করে কোরআন খতম করেছেন 2 রাকাত নামাজে 2 খতম কোরআন তেলাওয়াত করে আবু বকর রাতটা শেষ করেছেন ভোরবেলায় চিৎকার করে ডেকেছেন আল্লাহ মানুষ না বানিয়ে আমাকে যদি মদিনার একটা হিষ্টপুষ্ট দুম্বা বানাতেন মদিনাবাসীরা আমায় জবাই করে কাবাব করে খেয়ে ফেলত কিয়ামতের দিন আবু বকরের হিসাব দিতে হতো না তাহলে হিসাব কিয়ামতের দিন আবু বকর হবে আমার তো হবে না আমাদের মাযহাবের ইমাম আযম আবু হানিফা পৃথিবীর মাটিতে অত বড় আলেম আর কাউকে বলা যায় না ইমাম আযম সম্পর্কে কেউ বলেছেন 100 লক্ষ হাদিস হাফেজ ছিলেন কেউ বলেছেন 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন বসিরহাটের নামা লিখেছেন পৃথিবীর জমিনে এমন কোন হাদিসের কিতাব ছিল না যা ইমাম আযমের জীবনে পড়া হয় ইমাম আযম আবু হানিফা
পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে জামাত আদায় করেছেন এশার নামাজের পরে ইমাম আযম ঘরে গেছেন বিবির সঙ্গে গল্প করেছেন খানা খেয়েছেন দুই রাকাত নামাজ নিয়ে ঘরে দরজাতে দাঁড়িয়েছেন এক রাকাত নামাজে ইমাম আযম একবার করে কোরআন খতম করেছেন দুই রাকাত নামাজে দুই খতম কোরআন পড়ে রাতটাকে শেষ করে দিয়েছেন ঘুম লাগছে না ঘুম লাগছে কি কয় ডান পায়ের উপরে ভার দিয়ে বাম পাটা উঁচু করে রেখে এক খতম কোরআন পড়েছেন বাম পার উপরে ভর দিয়ে ডান পা উঁচু করে এক খতম কোরআন পড়েছেন আর লাগে এক পার উপরে ভর করে দেয় কত কঠিন কথা ইমাম আযম আবু হানিফা বলতেন আমাকে মানুষ না বানিয়ে কুফার মাঠের ঘাটে জামাই বানাতে বনে জানোয়ার গুলো পায়ে সঙ্গে মাটি সঙ্গে আমার পেশাব করে দিত কিয়ামতের দিন আমার হিসাব দিতে হতো না তাহলে হিসাব আমাকে হবে না বল বাগা করে শুধু মরলি হয় কবরে দেবে টুপ টুপ করে জান্নাতে ঢুকিয়ে দেবে কি বোঝা বুঝেছে জানেন না পাঁচ ওয়াক্ত নামাজে না আল্লাহ খুশি না পাঁচ ওয়াক্ত নামাজ না পড়লে আল্লাহ নারাজ হয় তবে আল্লাহ খুশি হয় আর কিছু বেশি দিতে হয় মাগরিবের নামাজের পরে কম করে 7 রাকাত আওয়াবিনে নামাজ পড়ো ফজরের নামাজের পরে বেলা উঠে গেলে 2 রাকাত ইশারের নামাজ পড়ো রাত 12টার পরে কম করে 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ো নামাজ বেশি আর সব আল্লাহ বেশি খুশি নামাজের উপরে আজকে এরা নামাজ কম করছে খুব শিগগিরই হয়তো দেখবে যে এরা আরো নামাজ কম করে আনবে নামাজ কম পড়বে নবী সারা রাত নামাজ পড়ে আর এরা যত পারে কম করছে তো বাড়াবো না 12:30 বেজে গেছে অত বহু শুনেছেন এখন আগামী বছর এই জলসায় তাবারক বানাতে এক বস্তা চাল কেটে দেবে তাড়াতাড়ি বলো যত তাড়াতাড়ি বলবা তত তাড়াতাড়ি কি করি তাই খাবে শিগগিরই বল এক বস্তা চাল